जय हिंद बंधुरा बैक टू माई चैनल डिफेंस फोर्स एकाडेमी यूट्यूब चैनल और फेसबुक पेजे सुस्वागतम। डिफेंस फोर्स एकाडेमी परवर्ती आजकेर भिडियोटाते एक सक्सेस मैनेर गल्प निये एसेछे। भिडियोटा सम्पूर्ण स्किप ना करे देखते थाकि। भिडियोटा देखले आगामी दिन तुमी यदि डिफेंसের একজন পদপ্রার্থী হয়ে থাকো আমি আশা করি তোমার একটু হলেও উপকার হবে। এই উপকারটা তোমার সাকসেস পাওয়াতে অনেক সহজ একটা রাস্তা তৈরি করে দেবে। আজকের সাকসেসম্যান আমার পাশে দাঁড়িয়ে রয়েছে আমার ভাই রানা দাস, যে বনগাঁ থেকে আমাদের মাঝে দীর্ঘ বেশ কিছুদিন আগে বিলং করেছিল। সে আজ এসএসসি জিডি কনস্টেবলে সাকসেস তুলে নিয়েছে। রানা দাস শুধু একাই নয়, রানা দাসের সাথে সাথে এক ঝাঁক ছেলে আজকে ডিফেন্স ফোর্স একাডেমি থেকে সাকসেস পেয়েছিল। এই জন্যই তো আমরা বারবার দাবি করে থাকি আর বলে থাকি যে ডিফেন্স ফোর্স একাডেমি শুধু নদিয়াতে নয়, আগামী দিন পশ্চিম বাংলার বুকে নাম্বার 1 একাডেমি হতে চলেছে। কারণ বিগত এক বছরে এই একাডেমি থেকে শুধুমাত্র এক বছরে এই একাডেমি থেকে 40 জন ফোর্সের বিভিন্ন পদে সরকারি চাকরি পেয়েছে। আর এবছরে এসএসসি জিডি কনস্টেবলে হিউজ প্রার্থী যারা পেতে চলেছে, বর্তমানে এই একাডেমিতে আগামী বেঙ্গল কেপিকে সামনে রেখে প্রায় 190 জনের কাছে প্রেজেন্ট সবসময় থেকে প্রিপারেশন নিচ্ছে। আমরা যদি সেই স্টুডেন্ট ভিউ একটু দেখি, ক্যামেরাম্যান দেখিয়ে দেবে, একটু দেখি আমরা তাহলে বুঝতে পারবো। সব মিলিয়ে আজকের আমাদের এই অনুষ্ঠান আমার ভাই সাকসেসম্যান রানা দাসকে সামনে রেখে। আমাদের ভাই রানা দাস ডিফেন্স ফোর্স একাডেমি থেকে কিভাবে সাকসেস তুলে নিল, এই সাকসেসের পিছনে আমাদের টিচারদের কতটা ভূমিকা ছিল, একাডেমির গাইডনেস থেকে শুরু করে একাডেমির কতটা ভূমিকা ছিল, সব মিলিয়ে তার সাকসেস পেতে কেমন পরিশ্রম করতে হয়েছে সব কিছু একটু জানকারি নেব। এবং তার বন্ধুরা তার সাথে কতজন সাকসেস পেয়েছে সব কিছু একটু কম বেশি টাইমের ভিতরে জানকারি নিয়ে নেব। তার আগে আমি বিশেষ করে ডিফেন্সের যে সমস্ত পদপ্রার্থীরা রয়েছে আমি তাদেরকে বলবো যে আগামী বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশে তুমি যদি এক্সাম দিতে চলেছ, অথচ তুমি বাড়িতে বসে নিজের কোনো রকমভাবে উন্নতি করতে পারছো না, তো মনে রেখো তোমার একটা মারাত্মক গ্রুপ স্টাডির প্রয়োজন রয়েছে। একাডেমিগুলোতে সাধারণত কি হয়, বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ধরনের প্রার্থী যারা এক জায়গায় একত্রিত হয়ে লড়াই করে। আর এই লড়াই করার কারণে একে অপরের ভিতরে যে এডুকেশনগুলো আন্ডারস্ট্যান্ডিং করা যায়, এতে করে গ্রুপ স্টাডি করে বাড়ির তুলনাতে অনেকটাই উন্নতি হয়। তো যাই হোক, এই জিনিসগুলাই বিগত দিন রানা দাসদের মতো প্রার্থীদের হয়েছিল বলে আজ তারা সাকসেস পেয়েছে। আমরা রানা দাসের মুখ থেকে শুনে নেব, প্রথমে জানকারি নেব। রানা দাস, তুমি আমাদের মাঝে যে উপস্থিত হয়েছিলে, কোথা থেকে এসেছিলে? আমি বনগাঁ থেকে এসেছি। আচ্ছা রানা দাস, একটু আগে আসতে হবে প্লিজ। বনগাঁ থেকে এসছে রানা দাস, মানে এটা উত্তর 24 পরগনার মধ্যে পড়ে। তো ভাই, তোমার কতদিন লেগেছিল ডিফেন্স ফোর্স একাডেমি থেকে সাকসেস পেতে? আমি খুব অল্প সময়ে সাকসেস পেয়ে গেছি এখানে, কারণ এখানে যে অভিজ্ঞ শিক্ষক ছিল তারা খুব অল্প সময়ের মধ্যে স্টুডেন্ট তৈরি করে দেয়। সেখানেও মাঠ থেকে শুরু করে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা করে ক্লাস এবং তাছাড়াও মক টেস্ট সেগুলো নেওয়ার তে আমরা অনেক সাহায্য করেছিল। আর এর ফলেই আমরা রেজাল্টটা খুব তাড়াতাড়ি ভালো পেয়েছিলাম। রানা দাস, এখানে অনেক ভিউয়ার্স যে সমস্ত ভাইরা বসে আছে আগামী বেঙ্গলে এক্সাম দিতে চলেছে, এই ভাইদের তুমি কিভাবে সান্ত্বনা দেবে আজকের ডেটে? যেমনভাবে মাস্টারটা বলবে সেভাবে করতে হবে। তাছাড়া নিজেরাও গ্রুপ স্টাডি করতে হবে, যেমন নিজেদের চাহিদা মতো যে কোথায় আমাদের কমতি আছে সেখানে আমাদের সেটা পূরণ করতে হবে, তাহলেই সাকসেস পাওয়া সম্ভব। আর তাছাড়া এখানকার টিচাররা অনেক সাহায্য করে। যখন আমরা প্রবলেমে পড়তাম তখনই সাহায্য করতো, সেটা যতটা আতঙ্ক না কেন, কারণ এখানে টিচাররা আবশ্যিক থাকে। যখন আমরা এখানে প্রবলেম পড়তাম তখন আমরা রাত চলে আসতাম এবং সেটাকে সলভ করে দিত মাস্টাররা। রানা দাস, তোমার সাথে তোমার বেশ কিছু ফ্রেন্ড তো একসাথে সাকসেস পেয়েছো, সবাইকে এক জায়গায় ট্রেনিং করছো? না, সব জায়গায় আলাদা করছি, কিছু জায়গায় একসাথে করছি, আলাদাই বেশিরভাগ আছি। যেমন আমি আছি মধ্যপ্রদেশে, কেউ কাশ্মীর, মণিপুর। আচ্ছা রানা দাস, আমি একটু আগে ভিডিওতে বললাম যে আমাদের এই একাডেমিতে বিগত এক বছরে প্রায় 40 জনের কাছে সাকসেস পেয়েছে। আমরা বা যারা সাকসেস পেলো তারা তো সকলে তোমার ফ্রেন্ড ছিল? একদম। আচ্ছা, আমাদের যে সংখ্যাটাও বলি প্রায় 40 জনের কাছে এক বছরে সাকসেস পেলো, এটা আমরা ঠিক বলি তো? একদম। আচ্ছা,
তোমার কি মনে হচ্ছে যে আমাদের যে স্টুডেন্টগুলো আমাদের সামনে প্রেজেন্ট রয়েছে, আমরা যে প্রিপারেশন দিয়ে বিগত দিন যেভাবে প্রিপারেশন দিয়ে থাকি, তাতে করে সাকসেস কেমন হতে পারে? এইবার যে শুনেছি আমি ডিফেন্স ফোর্স একাডেমি থেকে প্রচুর নাম্বার অ্যাচিভ করেছে আমাদের ভাইরা, তো বিশেষ করে SSGT-তে। তো আশা করি এইবার আগের থেকেও 3 গুণ স্টুডেন্ট চাকরি পাবে, সাকসেস হবে শুধুমাত্র ডিফেন্স ফোর্স একাডেমি থেকেই। যে সমস্ত ভিউয়ার্সরা তোমাকে বা আমাদেরকে বা আমাদের একাডেমির এই যে অ্যাডভাইস দেখছে আজ, তাদেরকে তুমি কি বলবে? যদি খুব অল্প সময় চাকরি পেতে চাও তবে একটাই অপশন, ডিফেন্স ফোর্স একাডেমিতে আসতে হবে। যাই হোক, রানা দাস আমাদেরকে এত সুন্দর ইন্ট্রোডাকশন দিল, সব মিলিয়ে নতুন ভিউয়ার্সদের কথা বললো, তোমাদের কথা বললো। তো আমি আশা করি তোমরা রানা দাসের কথা শুনে অত্যন্ত আনন্দ বা খুশি হয়েছো এবং নিজেদের ভেতরে একটা কনফিডেন্স লেভেল পাচ্ছ, যে কনফিডেন্স লেভেলের উপর ভিত্তি করে আমি আশা করছি আগামী দিন তোমরাও সাকসেস পেতে পারো। সব মিলিয়ে রানা দাসের জন্য কি ছোট করে তালি হবে না? সাধারণত ফোর্সের জব যারা করে, যেমন আমি পুলিশে রয়েছি, আমার ভাই BSF-এ রয়েছে, আমরা সাধারণত আর 5টা আম পাবলিকের মতো সময় বেশি পাই না পরিবার পরিজন আত্মীয় স্বজন ফ্রেন্ডদের সাথে সময় দেওয়ার জন্য। তারপরও আমি বেঙ্গল পুলিশে রয়েছি বলে, বাড়ির কাছে আমার পোস্টিং বলে ডিউটির পরও এক্সট্রা পরিশ্রম করি, ভাইদেরকে সময় দিই। সব মিলিয়ে আমার ভাই সে হয়তো এতটা আমার মতো সময় পাবে না, কারণ ও সেন্ট্রাল বাহিনীতে রয়েছে। জানি না আবার কবে নেক্সট টাইম দেখা হবে, তবে রানা দাসকে আমার তরফ থেকে আরও অনেক দোয়া প্রার্থনা ঈশ্বরের কাছে জারি রইল, যেন আমার ভাই জীবনে আরও অনেক বড় হয়, অনেক উন্নত হয়, আরও সম্মানের সাথে দুনিয়ার বুকে বেঁচে থাকতে পারে। যে জায়গায় অ্যাচিভ করেছে ওই জায়গায় থেকে দাঁড়িয়ে আগামী দিন আরও উন্নত মানের জায়গায় যেতে পৌঁছাতে পারে, সেই প্রার্থনা করি ভাইকে। এই ফুলের মালাটা আমি আমার টিচারকে পরে দিতে চাই। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় স্টুডেন্ট, আমার ভাইদেরকে। যে সমস্ত ভাইরা আজি হবার জন্য স্বপ্নের বাসা বেঁধে রয়েছে, আগামী দিন আমাদের সেই চেষ্টা, সেই লড়াই আমরা দিচ্ছি। আমি আশা করব আমার ভাইরাও আগামী দিনে আমাদের মতো ফৌজি তৈরি হবে, যার উপর বেস করে তার জীবনের আগামী দিনটা একটা এস্টাবলিশ জায়গা তৈরি করে নিতে পারবে। আর্থিক সমস্যা দূরীকরণ হবে, গরিব বাবা মার সমস্ত সমস্যা সমাধান হবে। কেননা আজকের ডেটে একটা সরকারি চাকরি একটা মধ্যবিত্ত ফ্যামিলির জন্য অত্যন্ত প্রয়োজন। যার কারণেই তো আমরা যুবকরা, বিশেষ করে আমরা যারা এখানে বসে রয়েছি, বিশেষ করে দাঁতে দাঁত চাপিয়ে লড়াই করছি, আপনজনদেরকে ত্যাগী করেছি এবং বাড়ির বাইরে এসে আমরা পরিশ্রম করছি লাগাতার রাত দিন 24 ঘন্টা মিলে। সব মিলিয়ে আমরাও তোমাদের সাথে সহযোগিতা করছি যাতে করে আমার ভাইরা সাকসেস পেয়ে যায়। তাই বিশেষ করে যে সমস্ত ভিউয়ার্সরা ডিফেন্স ফোর্স একাডেমির ভিডিও দীর্ঘদিন ধরে দেখি, আমরা তাদেরকে বলবো সময় একেবারে বিলম্ব না করে আগামী বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশকে সামনে রেখে আমরা আটজন টিচার আমাদের একাডেমিতে যেনারা প্রিপারেশন দিয়ে থাকে, এই প্রিপারেশনের সাথে তুমি যদি যুক্ত হতে চাও আর আমাদের গ্রুপ স্টাডির সাথে যদি তুমি যুক্ত হতে চাও, এক মুহূর্ত বিলম্ব না করে আজই আমাদের নিচের দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করো। এতে তোমার সাকসেস পাওয়া আগামী দিন অত্যন্ত সহজ হয়ে যাবে আমরা মনে করি। ওকে, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, সাথে সাথে তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের চ্যানেল ফলো করো এবং সাবস্ক্রাইব করো। আগামীতে আরও নতুনত্ব ভিডিও তোমার জন্য আসতে চলেছে, যে ভিডিও দেখে তোমার সাকসেস পাওয়াটা অত্যন্ত সহজ হবে আমি আশা করি। ওকে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।